আবারও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ে বিশ্বকে নিজেদের শক্তির জানান দিল উত্তর কোরিয়া। ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের চরম উত্তেজনাকর পরিস্থিতিতে রোববার পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্র ছুড়ল পিয়ংইয়ং। রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA জানিয়েছে, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলক উড্ডয়ন সরাসরি তদারকি করেন সর্বোচ্চ নেতা কিম জং উন। সাম্প্রতিক ভূরাজনৈতিক সংকট এবং জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে তার দেশের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা জোরদারের প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছেন কিম। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং ও প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে চীনের শীর্ষ সম্মেলনে কয়েক ঘণ্টা আগেই ছোড়া হলো এই শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। KCNA বলছে, হাইপারসনিক অস্ত্র ব্যবহারের উদ্দেশ্য পরীক্ষামূলক প্রস্তুতি, ক্ষেপণাস্ত্রে সেনাদের দক্ষতা বৃদ্ধি এবং দেশের যুদ্ধ প্রতিরোধ ব্যবস্থার ক্ষমতা মূল্যায়ন করা। ক্ষেপণাস্ত্রগুলো উত্তর কোরিয়ার পূর্ব সমুদ্রের উপর 1000 কিলোমিটার দূরে আছড়ে পড়ে। এই ক্ষেপণাস্ত্র মহড়ার মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারি দেশের প্রতিরক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ধাপ সফল হয়েছে। আমাদের আক্রমণাত্মক অস্ত্র আরও আধুনিক করতে হবে। ভূ রাজনৈতিক পরিস্থিতি প্রতিরোধের ক্ষমতা ধরে রাখা জরুরি। পিয়ংইয়ংয়ের এ পদক্ষেপে তীব্র নিন্দা জানিয়ে জাপান বলছে, কমপক্ষে 2টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে পিয়ংইয়ং। বিমান বা জাহাজে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উত্তর কোরিয়া বারবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ জাপান সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও নিরাপত্তার জন্য চরম হুমকি। দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞ হং মিন পিয়ংইয়ংয়ের সর্বশেষ পরীক্ষাটি ভেনেজুয়েলার মার্কিন আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে দেখছেন। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।